নমস্কার, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি ডিম আলু দিয়ে একটা রেসিপি বানাবো। কিভাবে ডিমটা রান্না করব পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। আগে আমাদের এমন দিন গেছে যখন আমরা একসঙ্গে ছিলাম, ভারী সংসার ছিল, 15 জন 16 জন এমন সংসারের লোক ছিল। তখন আমাদের বেশি ডিম খাওয়া হতো। এখন অত ডিম খাওয়া হয় না, সপ্তাহে তখন হয়তো 5 দিনও ডিম খাওয়া হতো। কিন্তু ডিমটা আমাদের গোটা খাওয়া হতো না। ওই একটা ডিম সিদ্ধ করে তখন কেটে ওই আমরা বটি দেওয়া খুন্তি দিয়ে কেটে নিতাম। হয়তো 4টেও করতে হতো, কখনো হয়তো 2টো করতে হতো। করে ডিমগুলো ভেজে নেওয়া হতো কড়াইতে দিয়ে, তারপরে তরকারির মধ্যে দেয়া হতো। একটু বেসন মাখিয়ে ডিমগুলো হয়তো এপিট ওপিট করে একটু ভেজে নেওয়া হতো। তখন ডিমের কুসুমটা কিন্তু আর ছাড়াতো না। এইবারে ডিমগুলো আমি সিদ্ধ আলুর ডিমটা নামিয়ে নিয়েছিলাম। নিয়ে ওখানে ডিমটা খোলা ছাড়িয়ে ভাজতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডিমটা বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু ভাজার সময় ডিমগুলোর মধ্যে একটু খুন্তি বসিয়ে দিয়েছিলাম যাতে ডিমের মধ্যে ঝোলটা ভালো ঢুকে যায়। এবার কিন্তু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই কড়াইতে কিন্তু আমি আলুটাও ভেজে নেবো। আলুটা এমনি সিদ্ধ হয়ে তো আছে, কিন্তু আলাদা একটু ভেজে নিলে তরকারি খেতে ভালো লাগে। এবার সিদ্ধ করা আলুটা তুলে দেবো, দিয়ে একটু ভেজে নিলাম লাল লাল করে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এবার এখানে ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা বাটা মশলা করে নিয়েছিলাম। এই যে দেখো, বাটা মশলায় আছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর একটু টমেটো, সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটা তেলের উপরে তুলে দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে এখানে কিন্তু একটু পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো। দিয়ে বেশ মশলাটা ভালো করে কষতে থাকবো। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু ভেজে রাখা আলুটা তুলে দিতে হবে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটার মধ্যে তুলে দেব। মশলাটা যখন না তেল ছাড়বে তখন কিন্তু তুমি যদি সবজিগুলো বা তরকারি তুলে দাও কিন্তু একটা মশলার গন্ধ বেরোবে। তেল ছেড়ে দিলে কিন্তু তরকারিটা খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, উপরে তেলটা ভেসে যায়। এবার তরকারিটা এই আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এবার এখানে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ফুটে গেছে, দেখতে পাচ্ছ তো। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দেব। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না, অন্য কোনো মশলা দেব না। হালকা পাতলা ঝোলেই রান্না করব। গরমের দিনেতে এমনি ডিম খেতে পছন্দ কেউ করে না, তার উপরে মাছও খেতে ভালো লাগছে না। তো ভাবলাম আজকে আমি নিজের থেকেই বললাম ডিম রান্না করব। আবার যদি বেশি রান্না করা হয়ে যায় তো আবার বকবে। হালকা পাতলা ঝোলেই রান্নাটা করলাম, অল্প অল্প মশলা দিয়ে, দেখতে পেলো। এবার তেলটা ছেড়ে দিয়েছে, নামিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু 2 দানা চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, নামিয়ে নেব। তা কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে ডিম আলুর ঝোল। পরের ভিডিওতে আবার দেখা হবে, সঙ্গে থাকবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।